শ্বশুর বাড়ির সবার জন্য মার্কেট করছি, তো সবার জন্য বাজেট হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো। যেহেতু আমার শ্বশুর বাড়িতে অনেক মানুষ রয়েছে, ফ্যামিলি মেম্বার অনেক, তো বাজেটটা যার কারণে বেশি ধরা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বছর হচ্ছে শ্বশুর বাড়ির সবার জন্য আমি নিজের ইনকামে টাকা দিয়ে মার্কেটগুলো করে দেবো। তবে সেটা খুবই খুশি মনে দিয়েছি, আমি বেশ আনন্দিত, কেননা আমি বিয়ের পর থেকে কখনো কাউকে কোনো কিছু উপহার দিতে পারিনি। পুতের বউ হিসাবে আমি কার কাছ থেকে কি পেলাম সেটা আসলে আমি বলতে চাই না। তবে বছরে একটা দিন, ঈদের দিন বা কুরবানিতে আসলে সবাই কিন্তু আমরা জামা কাপড় নেই না, বছরে রোজার ঈদের সময় কিন্তু সবাইকে দেওয়া নেওয়া হয়। আমার বিয়ের পর থেকে প্রতি বছর সবাই দেওয়া নেওয়া করলো, বাট আমার কথা দিন শেষে কেন যেন ভুলে যায়। তো যাই হোক, সেটা ব্যাপার না। তবে এবার চিন্তা করলাম যে কেননা সব সময় থেকে এই বছর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে আমার ইনকামটা একটু বেশি, তো তাই চেষ্টা করতেছি সবার জন্য উপহার কেনার। আমার বিয়ের কিন্তু এই প্রায় কয়েক বছর রানিং চলতেছে, কিন্তু আমার এই নিয়ে আক্ষেপ নেই যে কেন আমাকে দিল না। আসলে এটা আমি কখনো চিন্তাও করিনি। তবে আমার আক্ষেপটা ওই জায়গায় বা খারাপ লাগাটা ওখানে যে সবাই কিন্তু আমাকে পুত্রবধূ হিসেবে সেই ভালোবাসাটা দেয়নি। আমার কিন্তু অন্যান্য জায়দের থেকে সবসময় আমি অবহেলাটা বেশি পেয়ে এসেছি। অনেক সময় দেখবেন আপনারা শ্বশুর বাড়িতে অনেকগুলো বউ থাকে, সেখানে কেউ না কেউ থাকে একজন অবহেলিত, তো বলতে গেলে আমি সে ছিলাম। যাই হোক, সেগুলো অনেক পুরনো কথা। তবে এখন সবার থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক। তবে এই ভালোবাসাটা আর বিয়ের পরে ভালোবাসাটার মধ্যে অনেক তফাৎ। এই ভালোবাসাটা আমি নিজে এখন অর্জন করে নিয়েছি। সবকিছুই ভাই টাকার পাওয়ার। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা কেন জানি বলে দিলাম। তো এইখানে হচ্ছে এখন সবার জন্য মার্কেট করতে আসছি যেহেতু, আর এটা কিন্তু আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা রমজানের প্রায় 5-6 দিন আগের ভিডিও, কেননা আমরা এই নিয়ে প্রায় 5-6 বার মার্কেটে গিয়েছি। আর একদিনে আসলে সবার জন্য মার্কেট করা কিন্তু পসিবল না, কেননা হিউজ পরিমাণে হচ্ছে আমরা অ্যামাউন্ট নিয়ে তো মার্কেটে আসতে পারবো না। আর এখানে অনেকজনের জন্য মার্কেট করতে হবে। তো একদিন ছোট বাচ্চাদের জন্য নিচ্ছি, এরপরে আসলাম একদিন মানে বড়দের ড্রেস, একদিন আসলাম হচ্ছে সব পুরুষদের ড্রেস। এরকম করে হচ্ছে আমরা হচ্ছে মার্কেটটা করতেছি আলাদা আলাদাভাবে। প্রথমে শ্বশুরবাড়ির সবার জন্য মার্কেট করে নিচ্ছি, কেননা এরপরে হচ্ছে আমার এই মাসের ইউটিউব পেমেন্ট আসবে, তারপরে আমার বাবার বাড়ির মানুষের জন্য মার্কেট করব। আমার বাবার বাড়িতে আসলে ফ্যামিলি মেম্বার খুবই কম। আমার হচ্ছে আব্বু আম্মু, ছোট বোন, আর সেই সাথে হচ্ছে আছে আমার নানা আর নানু। আমার বিয়ের পর থেকে আমি দেখেছি আমার হাজবেন্ড প্রতি বছর আমার শ্বশুরবাড়ির সবার জন্য মার্কেট করতো। যেহেতু সে আগে বাহির দেশে ছিল আর তখন আসলে প্রচুর টাকা ইনকাম করতো, যার কারণে সবার জন্য শপিং করতে পারতো। কিন্তু এই 2 বছর ধরে যেহেতু সে বাংলাদেশে আছে, তো আসলে বাংলাদেশে বুঝতেই পারতেছেন আপনারা যে সামান্য একটা ছোটখাটো জব দিয়ে কিন্তু কখনো সবার জন্য মার্কেট করা সম্ভব হয় না। তার স্যালারিটা খুবই কম। তো যাই হোক, যার কারণে সে লাস্ট 2 বছর কিন্তু কাউকে কিছু দিতে পারেনি। এটার জন্য সবারই মন খারাপ হতো, আমি এটা বুঝি। তো যাই হোক, যার কারণে আমি এইবার ডিসাইড করলাম যে কেননা এইবার সবার জন্য ঈদ শপিংটা আমি না হয় করি। আসলে কেউ কিন্তু জানে না আমার শ্বশুর বাড়িতে। আর এখানে হচ্ছে আমরা দেখতে আসলাম আজকে ছেলেদের শার্ট আর পাঞ্জাবির কাপড়। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 15 রমজানের দিকে ছিল, কেননা ওই যে বললাম একদিনে সবার মার্কেট করা সম্ভব না, যার কারণে আমরা ঘুরে ঘুরে বেশ 2-3 বার এসে কিন্তু মার্কেট করে নিচ্ছি। আমি চাই সবার সাথে মিলেমিশে থাকার জন্য, সেটা হচ্ছে মানুষকে ভালোবেসে খাইয়ে বা যে যেভাবে খুশি থাকতে পারে তাকে সেভাবে খুশি রেখে আমি চেষ্টা করি তার সাথে যেন মিল রেখে চলার। কিন্তু দেখা যায় যে শ্বশুর বাড়িতে আসলে কিছু কিছু প্রজাতির মানুষ থাকে যাদেরকে আপনি যত ভালোবাসায় দেন না কেন, তারা দিন শেষে উল্টো আপনার পিঠে ছুরি মারবে। সেই ভালোবাসার মূল্য তারা দিতেই জানে না। তো পিঠে ছুরি মারুক আর যাই করুক, ভালোবাসার মানুষ সবার জন্য মার্কেট করে নিচ্ছি, কেননা যে যেমন তার সাথে তেমনটা করতে গেলে আর তো তার মতোই হয়ে গেলাম, তাই না? তো এই কারণে চিন্তা করলাম যাই হোক বছরে একটা দিন এসব ভুলে যাই। এই বছর আমার নিজের জন্য কিন্তু কোনো বাজেট নাই। আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছি, দেখো আমি নিজের ইনকামের টাকা সবার জন্য মার্কেট করবো, সমস্যা নাই, কিন্তু আমার ঈদ শপিংটা যেন তোমার টাকা দিয়ে হয়, তাহলেই হচ্ছে আমি এইবার মার্কেট করবো। আদারওয়াইজ কিন্তু নিজের টাকা দিয়ে নিজে মার্কেট করে এটা কোনো মজাই হয় না। হাজবেন্ডের টাকা দিয়ে যদি ঈদ শপিংটাই না করি, বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম এক একটা মেয়ের হচ্ছে ঈদের বাজেট 15,000, 20,000, 36,000 টাকা। হাজবেন্ডের থেকে এমন অ্যামাউন্ট নিয়ে হচ্ছে মার্কেট করাটা আমার জন্য বিলাসিতা। পাকিস্তানি ড্রেস দেখলাম আমার জন্য, কিন্তু সেগুলোর এত পরিমাণে দাম, ভাইরে ভাই দরকার নাই। আমি আমার জামাইকে ফকির করতে চাচ্ছি না, তার যে সামর্থ্য আছে সেটার মধ্যে হচ্ছে আমি নেব। আমাদের বাবুর জন্য কিন্তু রেডিমেড পাঞ্জাবি নিয়েছি, সেই সাথে হচ্ছে ওর জন্য আবার কাপড় কিনে আলাদা করে বানাতে দেওয়া হয়েছে। প্রতি বছর আমার হাজবেন্ডকে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে মার্কেট করে দেয়। তো এইবার ভাবলাম যে আমি নিজে কিছু একটা তাকে দেবো, তো সেটা না বলি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আমাদের প্রত্যেকটা মেয়ের ইনকাম করাটা খুবই দরকার। ওই যে বললাম যে শ্বশুর বাড়িতে ভালোবাসাটা আমি অর্জন করে নিয়েছি। এটা কিভাবে জানেন? আজকে আমি ইনকাম করছি বলে সবাই আমাকে এমনি ভালোবাসা দিচ্ছে, সবাই আমাকে অনেক গুরুত্ব দিচ্ছে। তার এই একমাত্র এইটাই
কারণ। নিজের স্থানটা সবসময় নিজেকে তৈরি করে নিতে হয়। অনেক আপুরাই বলে যে আপু আজকে তো তুমি ইনকাম করছো, এই কারণে তুমি সবার ভালোবাসা পাচ্ছ, আমাদের কি হবে? আপনাদেরকে বলবো কেন, আপনারাও চেষ্টা করেন, আপনারাও কিন্তু চাইলে আমাদের মতো বসে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেক মেয়ে আছে বিশ্বাস করেন আমাদের সমাজে, আপনি চারপাশে খোঁজ নিয়ে দেখতে পারবেন অনেক অবহেলিত মেয়েরা থাকে, ঘরের বউরা থাকে, তারা চাইলে নিজের লাইফটাকে খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারে, নিজের লাইফটাকে চেঞ্জ করে নিতে পারে। এটা খুবই ইজি, সেটা হচ্ছে আপনাকে টাকা ইনকাম করতে হবে। টাকার কাছে দুনিয়ার ভালোবাসা বলেন আর যাই বলেন না কেন, সব কিছু জাস্ট তুচ্ছ। তো যাই হোক, আমি বলবো যারা কিনা বাইরে গিয়ে কাজ করার অপশন নাই, আপুদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন খুব সহজেই। আমি যেই ওয়েতে ইনকাম করতেছি, যেভাবে কাজ করে আমি ইউটিউবে সফলতা অর্জন করতে পেরেছি, আমি সেই কাজগুলোই কিন্তু আমাদের কোর্সে শিখাই। অনেকেই মনে করে কি যে ভিডিও করতেছি, আপলোড দিতেছি আর মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি। আসলে এটা সম্পূর্ণ ভুল। এখানে ভিডিও আপলোড দেওয়ার নিয়ম রয়েছে, ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে, যে ভিডিওগুলো আপনাদের কাছে যায় বলেই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারছেন। তো সেই ভিডিওগুলো দর্শক পর্যন্ত পৌঁছানোর কাজ করতে হয়। কিভাবে সেই কাজগুলো করবেন এটা কিন্তু আমি আমার কোর্সে শিখিয়ে দেই। যারা একদম নতুন জানেন না যে কীভাবে আপনারা চ্যানেল খুলবেন, কীভাবে ভিডিও তৈরি করবেন, কীভাবে ভিডিও আপলোড করবেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে দিই। যে সকল আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এখানে যোগাযোগ করবেন। এতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা সরাসরি কল না দিয়ে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে এখানে মেসেজ দিন, তাহলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এরপরে লাস্ট আরেকদিন আসছিলাম, সেটা হচ্ছে বোরকা আর সুতির হচ্ছে 3 পিস বা কাজ করার মধ্যে 3 পিস নিতে। এটা হচ্ছে শ্বশুরবাড়ির মেয়ে বউদের জন্য। খুব হালকা কালার পছন্দ অনেকেই, তো যার কারণে হোয়াইট কালার 3 পিস দেখলাম সামনে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তবে গ্রামের বাড়িতে আসলে সবাই রাখতে পারে না, তো এখানে হচ্ছে সবার জন্য আমার রেড কালার, পিঙ্ক কালার, যেগুলো একদম কালারফুল সেটাই আমরা দেখছিলাম। প্রথমে আমি জাস্ট হোয়াইট কালার এই 3 পিসটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে যদি ভিডিও করার ধ্যানে থাকি তাহলে মার্কেট করার দিকে আর খেয়ালটা থাকে না যে কার জন্য কি নিচ্ছি। তো পরবর্তীতে ক্যামেরাটা অফ করে সবার জন্য মার্কেট করে নিয়েছি, কেননা আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো ভাই কোনো মানুষ নেই। যারা সাথে আছে তারা হচ্ছে বাবুকে সামলাতে ব্যস্ত। বাবুকে নিয়ে মার্কেটে আসলে সে জাস্ট মাথা নষ্ট করে ফেলে, সে এক চিপা থেকে আরেক চিপা দৌড় দিয়ে চলে যায়, খুঁজে পাওয়া খুব মুশকিল। আর এখন তো ঈদের মার্কেট বুঝতে পারতেছেন, তো ভাবলাম যে আগে ওকে সেভ করি, তারপর আমরা আস্তে ধীরে হচ্ছে কেনাকাটা করি, ভিডিও পরেও করা যাবে। তবে যেহেতু এটা আমার ইনকাম সোর্স, এই ভিডিও করার মাধ্যমে আমি ইনকাম করতেছি, ভাই ইনকামের টাকা দিয়ে আজকে শ্বশুরবাড়ির সবার জন্য কিনতেছি, যার কারণে একটু তো আমাকে ভিডিও করতেই হবে, যতটুকু করার আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।